হ্যালো, গুড মর্নিং ফ্রম মাই বেড। আমার পিছনে যে মশারি টানানো আছে এটা দেখাই যাচ্ছে। আজকে আমি শখের ঠেলায় ঘুমাইতে ঘুমাইতে পুরো 10টা পর্যন্ত ঘুমাই পড়ছি। ঘুমের থেকে উঠে খুবই রিগ্রেট হচ্ছিল, যদিও ঘুম ভালো হয়েছে, বাট যেহেতু আমার সামনে পরীক্ষা 10টা পর্যন্ত ঘুমানো আমার মোটেই উচিত না। কিন্তু কি আর করবো, আমি সকালে প্রতিদিন চাই যে অনেক ভোরে উঠে পড়তে বসি, কিন্তু কিছুতেই আমি সব ভোরবেলা উঠতে পারি না। আই ডোন্ট নো হোয়াই। তো যাই হোক, উঠে তাড়াতাড়ি করে আমার বিছানাটা আমি গুছাচ্ছিলাম। বিছানা গুছাতে গুছাতে অনেক টায়ার্ড হয়ে যাওয়াতে আমি বসে বসে ফোন স্ক্রল করতেছিলাম আর কফি খাচ্ছিলাম। ফোন স্ক্রল করলে মনে হয় জীবনের সকল দুঃখ কষ্ট অসুখ বিসুখ সব একদিনে দূর হয়ে মনে খালি সুখ শান্তি বিরাজ করে। কিন্তু ফোন স্ক্রল করলে তার পেট ভরবে না, তাই কি আর করার, ফোন স্ক্রল করা বাদ দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে এত কিছু করার পরে আমার ফাইনালি রিয়েলাইজেশন হইলো যে আমার আসলে একটু পড়তে বসা উচিত, কারণ আমার পরীক্ষার আর 1 মাসও বাকি নেই, মানে 20 দিনও জাস্ট নাই, কিন্তু আমি পড়াশোনা বাদ দিয়ে এই করি ওই করি সেই করি। তো কি আর করবো, পড়াবারের মতো প্রতিদিনই বুকে পাথর রেখে আমি পড়তে বসছি। আমার আসলে প্রতিদিন বুকে পাথর রেখে পড়তে বসতে হয়, কারণ আমি পড়তে বসতে একটুও পছন্দ করি না। এটা আমাকে জোর করে করতে হয়, কারণ আমি পড়তে চাই না কিন্তু পরীক্ষায় পাশও করতে চাই, বাট সেটা তো সম্ভব না। এই জন্য নিজেকে নিজে প্রেশার দিয়ে জোর দিয়ে হইলেও পড়তে বসাচ্ছিলাম আর কি। পড়তে পড়তে আমার আবার খিদা লাগে এবং মাকে বলাতে মা আমাকে 1 প্লেট তরমুজ কেটে দিয়ে যায়, এবং সেটাই তরমুজটা আমি গরুর মতো চাবাইতে চাবাইতে ভাবতেছিলাম যে এরকম 3 বেলা গরুর মতো খেয়ে খেয়ে আমি একদিন স্লিম হয়ে চিকন হয়ে একদম জিরো ফিগারের হয়ে যাবো। এরকম দিবাস্বপ্ন শুধু আমার মতো লোককে দিয়ে দেখা পসিবল, এছাড়া কেউ এরকম বসে বসে সঠিক মাথায় সজ্ঞান এমন দিবাস্বপ্ন দেখতে পারে না। যাই হোক, দিবাস্বপ্ন দেখতে দেখতে মনে হইলো যে যাই একটু ফ্রেশ হওয়া উচিত, শাওয়ার নেওয়া উচিত। তো শাওয়ার নিয়ে এসে দেখি যে আমার একটা পার্সেল আসছে। এটা বেসিক্যালি একটা গিফট ছিল, স্পেশাল ওয়ান আমাকে গিফটটা পাঠাইছে। আমি জানতামই না এটার ভিতরে কি আছে, বাট এটার ভিতরে একটা ফোনের স্ট্যান্ড ছিল, যেটা নিয়ে আমি অনেক দিন ধরে প্যারা খাচ্ছিলাম। আমার এরকম একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল, এন্ড আমার সারপ্রাইজ গিফট পেয়ে আই ওয়াজ ভেরি হ্যাপি। তো যাই হোক, এরপর আমার মনে পড়ে যে আজকে আমাকে ডাক্তার দেখাইতে যাইতে হবে, মানে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, যেটা আমি সকাল থেকে ভুলে গিয়েছিলাম। হুট করে মনে পড়াতে আমি তাড়াতাড়ি করে বেরোয় পড়ি। যাওয়ার সময় আমি চিন্তা করতেছিলাম যে আদৌ ডাক্তার থাকবে কিনা, ডাক্তারটা দেখাতে পারবো কিনা, বাট ফাইনালি এসে দেখি যে না, ডাক্তার ছিলেন, এবং আমি বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে সিরিয়াল পাই। দেন আমি ডক্টরটা দেখাই। যেহেতু ডক্টরের রুমে ফোন অ্যালাউ ছিল না, সেটা তো আর ভিডিও করা সম্ভব না। তো ডাক্তার দেখায় আসার সময় আমি একটা টেবিল কিনে নিয়ে আসি, জাস্ট টু মোটিভেট মাইসেলফ। আমি ভাবছি যে এই নতুন টেবিলে বসে পড়লে মনে হয় আমার পড়াশোনায় খুব মনোযোগ বাড়বে, এবং আমি নিজেকে মোটিভেট করার জন্য এই টেবিলটা কিনে নিয়ে আসি। দেখা যাক কালকে থেকে এই টেবিল কিনে আদৌ কোনো লাভ হয় কিনা, আমি আমার নিজের পড়ার ডিউরেশন, টাইম, ইন্টারেস্ট এগুলো বাড়াইতে পারি কিনা।